গুড মর্নিং সুনিতা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। তো রাত্রেবেলায় তোমরা দেখতে পেয়ে গেছিলে যে আশিস আর কাবের ছেলেরা মিলে হচ্ছে যে মানে যাদের ঘরে ঠাকুর দেওয়া দরকার তাদের ঘরে ঠাকুর দিতে গেছে। 3টা ঘরে ঠাকুর দিয়েছিল আর আমাদের ঘরের জন্য একটা ঠাকুর নিয়ে এসেছে বলতে আমাদের এই পুজোটা 5 বছর হয়ে গেলো। আমাদের এখানেও কার্তিক ঠাকুর, আমাদের ঘরেও কার্তিক ঠাকুর দিয়েছে, যেটা আমার বাপের ঘরেও আছে আর শ্বশুর বাড়িতেও আছে। আর এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে। আমি বিয়ের আগে ভাবতাম যে আমাকেও তো কার্তিক ঠাকুর দেবে। তো ফাইনালি আমার 5 বছর হচ্ছে এটা নিয়ে। তো আমাকে কার্তিক ঠাকুর যখন দিয়েছে তখন আমি মানে ভিডিও করতাম না, ইউটিউবে আসতাম না। তো তার জন্য সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি। কিন্তু তখন আমরা ছোটো ছোটো কিছু ফটো ভিডিও ঠাকুরটাকে দেওয়া অনেক কিছু আমরা ছোটো ছোটো করে তুলে রেখেছিলাম। তো একটা অন্য ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, কালকের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব যে কার্তিক ঠাকুরটা আমাদের কাছে নিয়ে এসেছিলো, গল্প, সেই ফটো ভিডিও তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা দেখাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা 5টার সময় উঠেছিলাম, দিয়ে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি। রাত্রে 2টার সময় একবার উঠেছিলাম। আর আজকে আমরা মানে যেহেতু 2টার সময় উঠেছিলাম, আশিসরা ঠাকুর দিতে গিয়েছিলো, তাই সকালে আর ঘুম ভাঙেনি, ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে। আর ভোরবেলায় হচ্ছে যে 5টায় ঘর থেকে যখন বেরোচ্ছে তখন 5:30 বাজছে, অলরেডি সকাল হতে চললো। তো তখন যদি ফোন নিয়ে যাই ভিডিও করে হেঁটে হেঁটে যাই অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য আমি রিয়া, বুনু আর বৃষ্টি আমরা 4জন সাইকেল নিয়ে চলে গিয়েছিলাম ফুল তুলতে। তো আমরা ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর যেহেতু আজকে হচ্ছে যে ঘরে সব কিছু ধোয়া মাজা হলো পুজো, তার জন্য আমাদের ধোয়া মাজা হয়ে গেছে। আর আমি স্নান করিনি, ব্রাশও করিনি, কারণ ব্রাশ করলে হচ্ছে যে জল তেষ্টা পেয়ে যায়, খিদে পেয়ে যায়, তার জন্যে একটু পরে করবো। যেহেতু রাতে পুজো, তো ঠিক পুজোর আগে আগে ব্রাশ করে নেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে ধোয়া মাজা হয়ে গেছে, যে আমাদের বাড়িতে আগের ঠাকুরটা আর এখন কার্তিক ঠাকুরটা যেটা এনেছে সেটা তোমার সাথে শেয়ার করছি। চলো। তো দেখো ধোয়া মাজা সব হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে, আমার ঘর মোচা হয়ে গেছে। তো এগুলো একটু বাগাবো, এগুলো সব ধোয়া মাজা করেছি। দেখো এটা আমার আগের কার্তিক ঠাকুর, তো এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও তুলিনি। আমি নিজে ফ্রেশ হবো, ওকে তুলব। আর এটা আমাদের নতুন বাবু, এই দেখো। তো আমাদের ঘরে এখন দুটো ঠাকুর হয়ে গেছে। আমাদের ঘরে এখন দুটো ঠাকুর আছে। তো দুটোকে রাখবো না, যেহেতু বাবু হচ্ছে যে বাবুর মানে অনেক বছর হয়ে গেছে, তো মাঝে মাঝে ভেঙে গিয়েছে, তারপর মাথার দিকে এই সাইডটা ছিঁড়ে গেছে। তো ওকে আমরা ঠাকুর থানে দিয়ে দেবো ভাবছি। আর এই বাবুকে রাখবো, কারণ ওই অবস্থায় বাবুকে ঘরে রাখবো, ওকে শোয়াতেও পারবো না, খাওয়াতে পারবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো, শোয়াতে পারবো না, হয়তো শোয়ালেও খুব সাবধানে শোয়াতে হবে। তো এভাবে বাবুকে কষ্ট দিয়ে কি লাভ আছে, তার থেকে ওকে ঠাকুর থানে দিয়ে দেবো। তো এবারে আমাদের গ্রামে হচ্ছে যে অনেকগুলো পুজো আছে, নতুন 3টে পুজো আছে। আর পুরাতন বলতে আমাদেরটা আছে, আর তাছাড়াও 1, 2, 3টে আছে। তো আমরা রাত্রেবেলায় খুব এনজয় করি। আর ঘরটা কত সুন্দর করে সাজাবো বেলুন দিয়ে। আর বাবু যেহেতু হ্যাপি বার্থডে আজকে, তো হ্যাপি বার্থডে লেখা দেবো। তো অনেক কিছু করবো। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে। আর রাত্রেবেলায় যে ওরা হচ্ছে যে ঠাকুর দিতে গিয়েছিল না, ওটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, ওরা খুব মজা করেছে। তো চলো। এর আগের বছর আমরা ঠাকুর দিইনি কাউকে, যেহেতু আমাদের অসুখ ছিল। আর এবছর ঠাকুর দিয়েছি। তো চলো আগে বাড়িতে ঝটপট কাজগুলো করে নিই, আর তারপর বাবুর জন্য মালা গাঁথবো, আলপনা দেবো, ঘরটা সুন্দর করে সাজাবো। তো সেই সব ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। এখন পর্যন্ত টাটা। ঠাকুর ঘরটা আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই দেখো। আর এই উপরটা হচ্ছে যে রিয়া চান করে এসে গোছাবে। নিচটা গোছানো হয়ে গেছে, বাগানো হয়ে গেছে সব আমাদের। এইদিকে এখন রান্নার আয়োজন সুন্দর করে। এখন ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি, ওটা বেলুন দিয়ে ফুল দিয়ে সাজাবো, হ্যাপি বার্থডে লেখাটা দেবো। আর হ্যাঁ, মা আসে যাবে এখন ওনার পুজোর জিনিস আনতে। আর আমি রান্নাটা ঝটপট করে করে নিই, দিয়ে আবার আসছি ঠাকুরের জন্য মালা গাঁথবো। আজকে যদি সোমবার রিয়া পুজো করবে, তো চলো আগে রান্নাটা করে নিই, দিয়ে আবার আসছি। স্নান হয়ে গেছে, তো দেখো রান্না বান্না হয়ে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। মা আজ গিয়েছিল, বললাম যে মা ওনাতে জিনিস কিনতে। আর আমি এখন স্নান করে নিয়েছি, আসি স্নান করছি, তারপর মা স্নান করবে। আর এদিকে আমি কি করেছি দেখ, এই দেখো এইদিকে সুন্দর করে জায়গাটা আলপনা দিয়ে দিয়েছি, রিয়া এই ঠাকুর থানটাও সাজিয়ে দিয়েছে, পুজো করেছে। এই মাতার ছবিটা ওখানে ছিল, এখানে সাজিয়েছে। এই দেখো দুই বাবু, জায়গাটা একটু চেঞ্জ করেছি। তখন দেখেছিল বাবুরা এখানে ছিল, তারপর এখান থেকে সরিয়ে ওখানে করেছি, কারণ এখানে হলে জায়গাটা ছোট হয়ে যাচ্ছিলো, তাই ওই জায়গাটায় করেছি। ওই জায়গাটা ফাঁকা করে দেবো, এরকম খেঁচমেচে রাখবো না। আর এই দেখো সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে পুরো একদম বাইরে। আমার স্নান হয়ে গেছে, বুনুরও স্নান হয়ে গেছে। আবার বেলুন দিয়ে জায়গাটা সাজাবো। আবার আমি সুন্দর একটা শাড়ি পরবো, বুনুও সুন্দর একটা শাড়ি পরবে। তো চলো আগে আমরা রেডি হয়ে যাই, বেলুন নিয়ে আসি, জায়গাটা কেমন করে সাজাবো ভেবে নি, আবার আসছি। এই দেখো আমরা এত বেলুন নিয়ে চলে এসেছি, আর এরা দুজনে এখানে বান্দারা যে ফ্রি ফায়ার খেলছে। আমাদের আর বেলুনগুলো কই?
কতগুলো ছিল বেলুন? 4 5 6 7 8 9 10 দুটো বেশি দিতে পারি। হ্যাঁ, দুটো বেশি দিয়েছি। লাও শিবম দাদা, অভি দাদা, মানে কাকা, শিবম কাকা, অভি কাকা, বেলুনগুলো ফুলানো হোক। লাও বেলুনগুলো ফুলাও। বৃষ্টি, পিসি, বেলুনগুলো ফুলাবে আসো। দেখো আমি স্নান করে সুন্দর করে সেজে নিয়েছি, এবার বেলুনগুলো ফোলাবো আর তারপর বাবুর কাছে গিয়ে আমরা বেলুনগুলো চেটাবো। তো চলে আগে টপটা ফুলিয়ে নিই, তারপর আবার এই দেখো আমরা বেলুন নিয়ে চলে এসেছি। আয়ুষি হাই, অন খেতে ব্যস্ত। তো চলো বেলুনগুলো আমরা ঝটাপট ফুলিয়ে নিই। কত বেলুন হয়ে গেছে এখানে ফোলানো, এগুলো এই ঘরকে যাবে। আর এই দেখো 3 পিসিতে এখানে বেলুন ফোলাচ্ছে, কাকুরা এখানে মাইক সেট করছে, মাইক বাজবে আজকে। কিছুই আমরা বাইরে থেকে করিনি, সব বাড়ির মধ্যে সাজাচ্ছি, সব বাড়ির কাজ জিনিস দিয়ে ডেকোরেশন করছি। তো ডেকোরেশন করার পর তোমাদের কাছে আসছি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি 20 টাকা দিয়েছিলাম, তারপর বুনু 5 টাকা, তারপর বড় দিদি ভাই মানে ওর বড় পিসি 10 টাকা, অমনি করে এখন অনেক বেলুন হয়ে গেছে, অনেক বেলুন হয়ে গেছে। তো চলো আগে বেলুনটা সব এক কাছে জড়ো করে কোথায় কোনটা দিচ্ছে সেটা তোমার সাথে শেয়ার শুরু করে দিয়েছি। তো এই দেখো, যেহেতু বাড়িতে খিচুড়ি হবে তার জন্য মা কাকিমার এদিকে খিচুড়ি সরঞ্জাম শুরু করে দিয়েছে। দেখো আমরা সবাই মিলে সাজানো আরম্ভ করে দিয়েছি। এদিকে শিবম, অভি, আমি, আশিস সবাই মিলে সাজিয়ে নিচ্ছি। আর এখন ওই দুই আমাদের সাজানো কমপ্লিট। হ্যাপি বার্থডে। তো এখন তোমরা বলো যে ঘরটা সাজানোর পর কেমন দেখতে লাগছে। তো দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখায়, গেটটা আমরা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ঘরের ভেতরটা দেখো অনেক বেলুন আছে, কিন্তু তা মনে হচ্ছে যেন কত ফাঁকা ফাঁকা। তো ঘরটা সাজিয়ে ফেলেছি আমরা সবাই মিলে, দেখতে কেমন লাগছে বলো। এই দেখো চারিদিকে বেলুন দিয়েছি। পিসি, 2 কাকাতে, আমি, ওর ছোট পিসি, বৃষ্টি পিসি সবাই মিলে একসাথে সাজিয়েছি। আর এরপর আমি বসে যাব ফল কাটার জন্য। আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো আমি এখন ফল কাটতে বসে গিয়েছি, যেহেতু বাবুন ঠাকুরে আসার সময় হয়ে গেল। ওদের জন্য খেলনা, ও দিদুন জামা প্যান্ট অনেক কিছু কিনে নিয়ে এসেছে। দেখো আবার মালাও কিনে নিয়ে এসেছে। আর আমিও 2টো ঘরে মালা করেছি। তো চলো আগে ঝটপট যে জিনিসগুলো কেটে নিই। আর দেখো জামা প্যান্ট পূজার জিনিস করলা আর করবো। তো দেখো আমি এখন ফল কাটা শুরু করে দিয়েছি। এখানে চিড়া আছে, সব কিছু ভোগ বার করে নিয়েছি। আর তো চলো আগে আমি ঝটপট যে সাজিয়ে নিই। আর তো আমরাও সাজবো। এই যে একজন, এইখানে আরেকজন। তো আমরা আগে এগুলো কেটে নিই, তারপর নিজেরাও সাজবো, তারপর আসতে জন্য কি এনেছে দুজনকার জন্য 2টো জামা, একটা হলুদ আর একটা নীল, 2টো মালা আছে। এখানে নতুন গামছা, ওদের জন্য খেলা শোনাচ্ছে, মালা আছে। আর এখানে ফল আছে বললাম, এখানে দুধ রাখা। পরে বামুন ঠাকুর চলে আসবে, তো আগে আমি ঝটপট ফলগুলো কেটে নিই, রেডি হয়ে যায়, নিজেও রেডি হয়, তোমাদের কাছে আসছে। চারটে ছিল, 2টো ব্যাগে আছে, কারণ আরো তো ভোগ মিশাতে হবে। তখন এখন যেগুলো দেবো সব একসাথে, ক্লিয়ারটা যখন লাস্টে মিশায় তখন কিছু থাকে না। কিটা টাঙিয়ে দাও পুজোটাতে। এই দেখো এখন আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। আর কার্তিকের বাবাও রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। আর আমাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর বাইরের দিকে খিচুড়ি পর্ব শুরু হয়ে গেছে। এখন মা, কাকিমা, আশিস, এদিকে বাবুন ঠাকুর পুজো করে দিয়ে চলে গেছে। আর আমরা খিচুড়ি পায়েস যা করেছিলাম বাবুর কাছে সেটা নিবেদন করে ফেলেছি। আর বাবুন ঠাকুরের এত তাড়া ছিল যে বাবুন ঠাকুর
কোনো রকমে পুজোটা কমপ্লিট করে দিয়ে গেছে, তাই সেই মুহূর্তে আমরা তাড়াহুড়োতে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো বাবুন ঠাকুরের পুজোটা আমাদের বাবুর জন্য সেটা আমাদের মনের মতো হয়নি, তার জন্য দেখতে পাচ্ছ ওর বাবা আবার পুজো ওদের দুজনকার জন্য যা যা জিনিস এনেছে ওদের কাছে। তো আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।